গল্পের শুরুতেই প্রথমে একটি লোক কথা বলে। আমাদের লোককে দেখানো হয় না। সে বলে শহরে কোনো ধরনের কোনো সমস্যা বা কাইজুকে দেখা গেলে ইনফর্ম করতে। মানে এখানে একটি কাইজু মারার সংস্থাকে বোঝানো হয়েছে। তারা এইগুলো লক্ষ্য রাখে, কারণ কাইজু মানুষদের কোনো ক্ষতি করার আগেই সবাইকে নিরাপদ রাখতে এবং কাইজুকে সাথে সাথে মারতে পারে। তখনই একটি কাইজু পানি থেকে উপরে উঠে আসে এবং সকল জায়গায় এমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে। তখন সকল মানুষ নিরাপদ স্থানে চলে যেতে লাগে। তখন কাইজুটিকে মারার জন্য কিছু হেলিকপ্টার আসে এবং কাইজুর পিঠে মিসাইল দিয়ে আক্রমণ করে, কিন্তু কাইজুর তেমন কোনো ক্ষতি হয় না। সকল টিভি চ্যানেলে এই নিউজটি দেখানো হয়। তখন একজন বলে এবার কোন ডিভিশন আসবে কাইজুকে মারার জন্য, আর একজন বলে 3rd ডিভিশন। আর তখন হেলিকপ্টার থেকে একটি মেয়ে লাফ দেয় এবং অন্যান্য হেলিকপ্টার থেকেও আরও কয়েকজন লাফ দেয়। সকলের হাতে একটি বন্দুক থাকে এবং সেটি দিয়ে সবাই কাইজুকে অ্যাটাক করে। তখন সেই টিমের লিডার একটি রকেট লঞ্চার দিয়ে কাইজুর প্যাড ফুটো করে দেয় এবং কাইজুটি মারা যায় আর চারদিকে রক্ত ছড়িয়ে যায়। তখন সেখানে চলে আসে ক্লিনিং ডিভিশন। তখন একটি ছেলেকে দেখতে পাই, ছেলেটির নাম কাফকা। তখন সে বলে এই কাইজুটি অনেক বড় এবং এই সকল কিছু পরিষ্কার করতে ওভারটাইম করতে হবে। তখন একজন তাদের সবাইকে ডাকে। পরের সিনে যারা কাইজুকে মেরেছে মানে 3rd ডিভিশনের লোকেরা, তাদের দেখতে অনেক মানুষ এবং নিউজ রিপোর্টাররা এসেছে এবং সবার বেশি লিডারের দিকেই নজর থাকে। লিডারটির নাম আশিরো। তখন কাফকা বলে সমস্ত লড়াই শেষ হয়ে যাওয়ার পর আমাদের লড়াই শুরু হয়। আমাদের কেউ দেখতে আসে না, আমাদের কেউ থ্যাংক ইউ বলে না, আমরাও তো কাইজুর বিরুদ্ধে লড়ছি। আর তখন কাফকা কাইজুর বডি থেকে মাংসগুলো কাটতে থাকে। আর তখন তার কাছে একটি ড্রোন আসে কিছু বডি পার্ট স্যাম্পল নেওয়ার জন্য, আর সে সেই ড্রোনের মধ্যে সেই স্যাম্পলটি দিয়ে দেয়। আর তখন কাফকা অন্য একজনকে বলে আমি আর এর ভিতরে কাটতে পারছি না, তাই আমাকে ফ্যাট জেমিন কাটারটা এনে দাও। আর সেই সময় সে দেখতে পায় তার পার্টনার একটি বডি পার্টকে উপরের দিকে তুলছে, আর কাফকা তাকে এটা উঠাতে না করে, কিন্তু অনেক দেরি হয়ে যায়। বডি পার্টটি ফেটে চারপাশে রক্ত ছড়িয়ে যায়, আর এই গরম রক্তে একজন মানুষের পায়ের চামড়া পুড়ে যায়। আর কাফকা সেখানে আসে এবং তাকে মলম লাগিয়ে দেয়। কাফকা আরও বলে চিন্তা করো না, এটি মাঝে মধ্যেই হয়, তুমি একটি কাজ করবে, তুমি এর জন্য আলাদা টাকা নিয়ে নিবে। আর তখন কাফকা মনে মনে বলে যখনই 3rd ডিভিশন কোনো কাইজুকে মারে তখনই কাজ করা কঠিন হয়ে যায়। আমরা বুঝতে পারি না কোনটি বডি অর্গান আর কোনটি বডি পার্ট। আর বড় কথা এই যে তারা বলে 1 সপ্তাহের মধ্যে পুরো বডি পার্টটি সরিয়ে নিতে হবে। তখন ম্যানেজার কাফকাকে অন্য একটি কাজের জন্য বলে। এই কাজটি হলো ইন্টেস্টাইন পরিষ্কার করা, মানে পটিগুলা যেখানে থাকে। তখন কাফকার পাশের ব্যক্তি হাসতে শুরু করে। তখন আরেকজন বলে এটি পরিষ্কার করা কি এতই কঠিন? তখন সেই ব্যক্তি বলে কি পরিষ্কার করার কথা বলছে সেটি ভেবেই দেখো। তখন ম্যানেজার কাফকাকে সেখানে টেনে নিয়ে যায়। তখন কাফকা বলে এটি পরিষ্কার করার পর তাদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এই গন্ধের ফলে অনেক ঘন্টা তারা কিছু খেতেই পারে না। পরের সিনে কাফকা বাড়িতে গিয়ে তার বিছানায় শুয়ে পড়ে আর বলে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, এখনও আমার নাকে ওই গন্ধ লেগে রয়েছে। আর তখন সে টিভিতে 3rd ডিভিশন ক্যাপ্টেন আশিরোকে দেখতে পায়, আর সে সেখান থেকে শুনতে পায় আশিরোর বয়স মাত্র 27 বছর। সে এত কম বয়সে 100টার বেশি কাইজুকে মেরে ফেলেছে। আর এই সময় কাফকার মনে পড়ে ছোটবেলার কথা, যখন সে আশিরোকে বলছিল আমরা দুজন মিলে সকল কাইজুকে মেরে ফেলবো। কিন্তু সে তখন ভাবতে থাকে আশিরো ঠিকই কাইজুকে মারছে, কিন্তু আমি এই সমস্ত কাজ কেন করছি? সে এটি ভাবার পরেই নিজে নিজে বলতে থাকে না না, আমি তো খুব ভালো কাজই করছি, আমার কাজটাও কাইজুর বিরুদ্ধে একটি লড়াই, আমিও তো সমাজের সাহায্যই করছি, আর যার কারণে আমি এত ভালো একটি ঘরে রয়েছি আর ভালো ভালো খাবার খেতে পারছি। সিনে আমরা দেখতে পাই সে সকালে আবার কাজে গিয়েছে। এখন একটি লোক তাকে বলে এখানে একটি ছেলে নতুন পার্ট টাইম কাজ করতে এসেছে। ছেলেটির নাম রেনু ইচিকাবা, আমরা সবাই একে রেনু বলে ডাকবো। রেনু ডিফেন্স ফোর্সে ভর্তি হতে চায়। লোকটি বলে কাফকাও এক সময় ডিফেন্স ফোর্সে ভর্তি হতে চেয়েছিল, কিন্তু সে পারেনি, মানে সে হার মেনে গেছে এবং সে এখন এখানেই কাজ করে। তখন কাফকা বলে আমাকে অপমান করা বন্ধ করুন। রেনু জিজ্ঞেস করে স্যার আপনি ডিফেন্স ফোর্সে যান নাই কেন, হার মেনে নিয়েছেন কিসের জন্য? তখন কাফকা বলে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার থেকে ভালো লোকজন সেখানে ছিল, আর একটা সময় পর আমি বুঝে গিয়েছি এই কাজটা আমার জন্য নয়, তুমিও বুঝে যাবে, একটু বড় হও। তখন রেনু বলে আমার সাথে এরকম কখনোই হবে না, কেননা আমি হার মানব না,
যে করেই হোক আমি ডিফেন্স ফোর্সে যাব। তখন সেই ছেলেটি চলে যায় ড্রেস চেঞ্জ করার জন্য। তখন টোগো নামের লোকটি কাফকাকে বলে, আমি ভেবেছিলাম তোমাদের মধ্যে ভালো বন্ধুত্ব হবে। আর তখন কাফকা কাঁদতে কাঁদতে বলে, ছি, এটি বলা আমার একদমই ঠিক হয়নি। আমার এমন কিছু বলতে হতো যাতে আমাকে লুজার না মনে হয়। তখন সবাই চলে যায় কাইজুকে পরিষ্কার করার জায়গায়। তখন ম্যানেজার সবাইকে আলাদা আলাদা কাজ দেয়। তখন রেনুকেও একটি কাজ দেওয়া হয়। কাজটি হলো ইন্টাস্টাইন পরিষ্কার করা, যেটি শুনে কাফকা হাসতে থাকে। তখন কাফকাকেও ইন্টাস্টাইন পরিষ্কার করতে বলে, যেটি শুনে কাফকা রেগে যায় এবং সে ম্যানেজারকে বলে, কালকেও তো আমি একই কাজ করলাম, আবার আজকেও আমাকে একই কাজ করতে হবে। তখন ম্যানেজার কাফকাকে বলে, তুমি এই কাজ অনেক ভালো করে করো, এই জন্য তোমাকে বারবার দিচ্ছি। এরপরই কাফকা তার কাজে চলে যায়। তখন ম্যানেজার একজনকে বলে, কাফকা তার কাজের জন্য না বলে ঠিকই, কিন্তু ও কাজ অনেক ভালো করে। ও যদি ডিফেন্স ফোর্সে থাকতো তাহলে অনেক ভালো হতো, কিন্তু এটি তখনই সম্ভব হতো যখন সে পরীক্ষাটি পাশ করতে পারত। পরের সিনে সবাই কাজের মাঝখানে খেতে যায়। তখন রেনুর মন খুব খারাপ থাকে। এটা দেখে কাফকা অনেক খুশি হয়। এরপরে তারও বমি আসতে শুরু করে। আর তারপরই কাফকা দেখতে পায় রেনু খাবার এনেছে, কিন্তু সে খাবার খাচ্ছে না। তাই জন্য সে রেনুকে জিজ্ঞেস করে, তুমি খাচ্ছ না কেন? তখন রেনু বলে, এখন আমার এগুলো খেতে ইচ্ছা করছে না, কারণ সে ইন্টাস্টাইন পরিষ্কার করার গন্ধে পেট ভরে গেছে। তখনই কাফকা রেনুকে মাল্টিভিটামিনের জুস দেয়। আর কাফকা বলে, তোমাকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হবে, তাই তুমি কিছু না খেলে তুমি কাজ করতে পারবে না। তুমি খেয়ে নাও, আর তুমি আমার কাছ থেকে নাকে দেওয়ার রাবারটি নিয়ে নাও, এতে তোমার কাজে সুবিধা হবে। কিন্তু রেনুর এটি ভালো লাগে না, তাই সে পড়বে না। তখন কাফকা ও রেনুর মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে যায়, কারণ কাফকা তাকে এটি পড়িয়েই ছাড়বে। পরের সিনে তারা আবার কাজে লেগে যায়। আর দিন শেষে তাদের কাজ শেষ হয়ে যায়। আর কাফকা বলে, সবথেকে ফালতু কাজটা পুরোপুরি শেষ হয়ে গেছে, ফলে কালকে এই সমস্ত কিছু করতে হবে না। তখন রেনু কাফকার কাছে আসে আর কাফকা বলে, তুমি কি আমার সাথে লড়াই করতে এসেছো? কারণ আমি রাবার তোমার নাকে পরিয়ে দিয়েছি। তখন রেনু বলে, না, আপনার সাহায্যে আমি প্রথম দিনের কাজ অনেক ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি, তাই আপনাকে ধন্যবাদ। এবং আমি শুনেছি ডিফেন্স ফোর্সের অ্যাপ্লিকেশনের বয়স বাড়িয়ে 32 করেছে, কারণ তাদের আরও ডিফেন্স ফোর্সের মেম্বার লাগবে। তো রেনু বলে, আপনি যখন বলেছেন আপনি হার মেনে নিয়েছেন, তখন আমি বুঝেছি আপনি এই কথাটি বলতে অনেক কষ্ট পাচ্ছিলেন। তো আমি জানি না আপনি আপনার জীবনে কি করবেন, কিন্তু আমি ডিফেন্স ফোর্সে ভর্তি হয়েই ছাড়ব। তখন কাফকাও রেনুকে ধন্যবাদ জানায় আর বলে, তুমি সত্যিই অনেক ভালো মানুষ। আর তখন রেনু বলে, না না, তেমন কিছু না। আর তখনই একটি কাইজু রেনুর উপর আক্রমণ করে। আর যখন কাইজুটি রেনুকে খেয়েই ফেলবে, তখন কাফকা তাকে বাঁচিয়ে নেয়। তখনই আবার কাইজু রেনুর উপর আক্রমণ করে, কিন্তু কাফকা তাকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। কাফকা তাকে চলে যেতে বলে এবং ডিফেন্স ফোর্সে খবর দিতে বলে। তখন রেনু বলে, আপনি একা একা কাইজুর সাথে লড়াই করতে পারবেন না। তখন কাফকা বলে, আমরা যদি এখানে দুজনই থাকি তাহলে আমরা দুজনেই মারা যাব। আর তুমি তো ডিফেন্স ফোর্সে ঢুকবে, তুমি কি এখনই মারা যেতে চাও? তাই আমি বলছি তুমি এখান থেকে পালিয়ে যাও। রেনু তার কথা শুনে সেখান থেকে পালিয়ে যায়। আর কাফকা কাইজুকে তার দিকে ডাকে, আর তখন সে দৌড়াতে শুরু করে। আর কাইজুও তার পেছনে দৌড়াতে শুরু করে। আর কাফকা তখন একটি বিল্ডিংয়ে ঢুকে যায়, আর কাইজুটি সেখানে ঢুকতে পারে না। তখন কাফকা তার পেছনের জানালাটি ভেঙে বের হয়ে যায়। পরের সিনে কাফকার একটি ছোটবেলার কথা দেখানো হয়, যখন আশিরো এক জায়গায় কাঁদছিল। আর কাফকা তার পাশের থেকে বলে, এই শালের কাইজুর জন্য আমাদের স্কুল, ঘরবাড়ি সব কিছু ধ্বংস হয়ে গেল, আর আমি আমার ভিডিও গেম কমপ্লিট করতে পারলাম না। আমি এই কাইজুকে ল্যাটা ভেটা করে দিব। তখন আশিরো বলে, তোমার কি এই কথা ভেবে কষ্ট হচ্ছে? আমার এই কথা ভেবে কষ্ট হচ্ছে যে মিকো মারা গেল। আর তখন কাফকা বলে, মিকো মানে সেই বিড়ালটা না? তারপর তারা বসে ঘরবাড়ি দেখতে থাকে এবং বলে, আমরা একদিন ডিফেন্স ফোর্সে ঢুকবো আর সকল কাইজুকে ল্যাটাবেটা করে দিব, আর বলে দেখব কে সবচেয়ে ভালো অফিসার হতে পারে। আর তখন কাফকা ভাবতে থাকে, আমরা একটি প্রমিস করেছিলাম, কিন্তু সেই প্রমিস আমি রাখতে পারলাম না, আমি এখন এই সমস্ত করে বেড়াচ্ছি। আর তখন কাইজুটি তার পেছনের বিল্ডিংটি ভেঙে তার কাছে চলে আসে, কিন্তু সে এখন কাইজুকে দেখে ভয় পায় না, কারণ সে ওয়ান পাঞ্চ ম্যান হয়ে গেছে। সে প্রস্তুত হয়ে যায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ করার জন্য। তখন কাইজুটি তাকে উড়িয়ে দেয় এবং একটি পা ভেঙে দেয়।
আর কাফকা তখন পালাতে চেষ্টা করে, কিন্তু সে পালাতে পারে না কারণ তার পা ভেঙে গেছে। কাইজু যখন কাফকাকে খেয়েই ফেলবে তখন রেনু এসে কাফকাকে বাঁচিয়ে নেয়। কাফকা তখন রেনুকে বলে, তুমি এখানে কি করছো? তোমাকে পালিয়ে যেতে বলেছিলাম না? রেনু বলে, আমি গিয়েছিলাম এবং ডিফেন্স ফোর্সকে জানিয়ে দিয়েছি, আর তারপরই আমি এখানে এসেছি। আমি যদি তোমাকে ছেড়ে চলে যেতাম তাহলে আমি কখনো ডিফেন্স ফোর্সে ঢুকতে পারতাম না। আর এই কথা শুনে কাফকা তার ডিফেন্স ফোর্সের টেস্টের কথা মনে পড়ে। সে সেখানে ফেল করেছিল, সে ডিফেন্স ফোর্সে ঢুকতে পারেনি। তখন সে ভাবে, আমি কিছুই করতে পারলাম না, আমি সেই বন্ধুর বিড়ালকে বাঁচাতে পারলাম না, আমি ফ্যামিলিকে বাঁচাতে পারলাম না, আর কিছুই করতে পারলাম না, আর এখন আমি এই ছেলেকেও বাঁচাতে পারছি না, আমি অকর্মার ঢেকি। আর যখন কাইজুটি রেনুকে মারতেই যাবে তখন একটি বাঘ এসে তাকে বাঁচিয়ে নেয় এবং কাইজুকে মেরে ফেলে। বাঘটির মালিক ছিল আশিরো, আর আশিরো তার টিমের দুজনকে বলে এদের হসপিটালে ভর্তি করাতে, আর বাকিদের বলে আমার সাথে আসতে, কারণ চেক করতে হবে এখানে আরও কাইজু আছে কি না। পরের সিনে কাফকা ও রেনুকে হসপিটালে দেখানো হয়। তখন কাফকা মনে মনে বলে আশিরো আসলেই কুল হয়ে গেছে, কারণ সে একাই এত বড় কাইজুকে মেরে ফেলেছে। তখন রেনু বলে, স্যার আপনি আমাকে পালিয়ে যেতে বলে একদম ঠিক করেছিলেন। তখন আমি যদি আপনার কথা না শুনতাম তাহলে আমি বেঁচে থাকতাম না। আপনার তো ডিফেন্স ফোর্সে ভর্তি হওয়া দরকার। এই কথা শুনে কাফকার প্রমিসের কথা মনে পড়ে। সে এখন বলতে থাকে, রেনু ঠিকই বলেছ, আমাকে হার মানলে চলবে না, আমাকে আরও কষ্ট করতে হবে, আমি আরও একবার ডিফেন্স ফোর্সে ঢোকার চেষ্টা করব। আর তখন কাফকা তার সামনে একটি ছোট্ট কাইজু দেখতে পায়। কাইজু বলে, আজকে তোরে পাইছি। আর তারপর কাফকার মুখে সেই কাইজুটি ঢুকে পড়ে এবং সে চিল্লামিল্লি করতে থাকে। আর তখন রেনু পর্দা সরালে সে কাফকাকে দেখে অবাক হয়ে যায়, আর কাফকাও তার চেহারা জানালায় দেখলে সেও অবাক হয়ে যায়। আর সে রেনুকে বোঝায়, আমি কাইজু না, আমি কাফকা। আর তখন একটি বৃদ্ধ লোক কাইজু ভেবে ডিফেন্স ফোর্সে ফোন দিয়ে দেয়। রেনু তখন কাফকাকে বলে, আপনি তো ফাইসে গেলেন, আপনি পালিয়ে যান। তারপরের সিনে কাফকার একটি আগের ঘটনা দেখানো হয়। কাফকা আশিরোকে বলে, কাইজুর সাথে যখন লড়াই করবে তখন তুমি কাইজুর পায়ে আক্রমণ করবে যাতে সে নড়াচড়া করতে না পারে। আর তখন আশিরো বলে, আমার তো ভয়ই করছে, কাইজুরা কত বড় হয়, আমি কি ওদের সাথে লড়াই করতে পারবো? আর তখন কাফকা আশিরোর মাথায় হাত দিয়ে বলে, আরে তুমি ভয় পেও না, তুমি যখনই ভয় পাবে তখনই আমাকে মনে করবে, আমি সবসময় তোমার পাশে থাকবো। আর তারপরের সিনে আশিরোকে দেখানো হয়, আর আশিরো গোসল করছিল। আশিরো তখন বলে কাফকা মিথ্যুক, কারণ সে প্রমিস পূরণ করেনি। আর তখন আশিরোর মোবাইলে একটি ফোন আসে। ফোনে আশিরোকে বলছিল হসপিটালে কাইজুকে দেখা গেছে, মানে যেখানে কাফকা আর রেনু ছিল ওই হসপিটাল, মানে কাফকা তো এখন কাইজু হয়ে গেছে, মানে সেই কাইজুর কথাই বলা হচ্ছে। আর আশিরো বলে, আমি আমার টিমকে রেডি হতে বলছি আর সেই কাইজুকে মেরে ফেলতে বলছি। এখানেই এই পর্বটি শেষ হয়ে যায়।